হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আমি রীতা এয়ার ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। সকাল সকাল দেখো উঠেই এখন যেহেতু রান্না বান্না নেই, তো একেবারে সকালবেলায় উপরে চলে এসেছি। এসে আর এই যে কম্পিউটার টেবিলটা সুন্দর করে মুছে নিচ্ছি। তার কারণ কি বলো তো, আমরা না প্রতিদিন এখানে বসেই চা খাই। তো সুন্দর একটা আগে যখন নিচই ছিল তো নিচতে বসে ওখানে চা খেতাম। তো এখন উপরে হয়ে গেছে, সুন্দর জানলা দিয়ে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে এদিকে আমাদের চা খাওয়াটা, চায়ের আড্ডাটা দারুণ সকালবেলায় হয়। আর সকাল হতে না হতেই দেখছি একেবারে সকালে সূর্য মামাটা একেবারে ঝলমলিয়ে উঠেছে আর মনটা একদম ভালো হয়ে গেল জানো। তো এইরকম ঝরঝরে আকাশ দেখতে তো আমার ভীষণ ভালো লাগে, কিন্তু ওই যে ঝরঝরে আকাশ দেখলে তো হবে না, সংসারী মানুষ, সংসারের কাজকর্ম তো ফিরতেই হবে। তো ওখানে জানলাটাকে খুলে দিয়ে কম্পিউটার টেবিলটা মুছে নিয়েছি, নিয়েই চলে এসেছি দেখো চা বসাতে। আজকে চাটা একটু অন্যরকমভাবে করছি। চা চিনি তো দিয়েইছি, তার সঙ্গে আজকে আদা না দিয়ে আজকে একটু তেজপাতা দিয়ে চা করছি। আর তেজপাতার ফ্লেভারটা চায়ের সঙ্গে এত ভালো যায়। এই যে এখানে 2 কাপ চা নিয়ে নিয়েছি আর এর চাটা বাটিতেই রেখে দিয়েছি, ও যখন খাবে তখন ওকে গরম করে দেব। আর এই যে অর্ধেকটা পাউরুটি কালকে খাওয়া হয়েছিল আর অর্ধেকটা পাউরুটি ছিল, সেটা আজকে জলখাবারে আমাদের হয়ে গেল। তো চাটা খেয়ে দিয়ে একেবারে গল্প জমিয়ে একেবারে দুজনে করে চলে এসেছি এখানে বাসি বিছনাটা গুছাতে। তো এইরকম সময় আমাদের রবিবার ছাড়া হয় না যে দুজনে একসঙ্গে বসে চা খাবো। তো প্রতিদিন অফিস বেরোতে হয়। এখন যেহেতু অফিসটা ছুটি আছে, ছুটি নিয়েছে, এখন ওয়ার্ক ফ্রম হোম করছে। তো ওই জন্য এখন সকালবেলাটা সুন্দর বেশ দারুণ কাটে যেন। তো এরকম জানলার ধারে বসে দুজনে মিলে গল্প করতে করতে চা খাওয়া, তো এটা একটা আলাদা রকমের সুন্দর একটা আনন্দ লাগে। আর এখানে দেখো বাসি বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর মশারিটাকে দেখো এমনি আগে ফেলে রেখেছিলাম, তারপরে ফোনেতে একটা হ্যাক দেখলাম যে ওটা সুন্দর করে মাথার বালিশের কভারের মধ্যে রেখে দিলে কেউ বুঝতেও পারবে না আর সুন্দর বেশ দেখতেও লাগে। তো আমি সেই মতোই করেছি। আর কালকের যে জামা কাপড়গুলো সেগুলো বিছনার এক ধারেতেই রয়েছে, সেগুলোকে আর গুছিয়ে সরানো হয়নি, ডামে তোলা হয়নি। তো সেই অবস্থাতেই রেখে দিয়েছি। আর আজকে যেহেতু অম্বুবাচী ছাড়ছে, তো ওই জন্য আজকে একটু কাজটা তাড়াতাড়ি করছি, কেননা তারপরে পুজো আছে, সমস্ত কিছুই আছে। তো আমি হয়তো পুরোটা করে উঠতে পারবো না, বেলায় রান্না হলে না আমি একটু রান্নাবান্নায় হিমশিম খেয়ে যাই। তো যতটা পারবো ততটা করে দেবো, বাদবাকিটা মেয়ে করে নেবে। আর এখানে দেখো বাসি ঘর ফিনাইল দিয়ে সুন্দর করে মুছেও নিচ্ছি। এখন একটু যেন মনটা খুঁতখুত করে, তার কারণ হলো আগে তো 2বার করে ঘর মুছতাম, এখন যেহেতু একবার করে এই যে ঘরটা মোছা হচ্ছে, যেন আমার মনে হচ্ছে যেন ঘরদোরটা ঠিকঠাক পরিষ্কার হয়ে উঠছে না। তো কিছু করার নেই, তো একবার করেই ঘর মুছে নিচ্ছি। আর রাতের বেলার দিকে যেহেতু ঘর মুছতে নেই, তো সেহেতু ঘরদোর আমার যেন ভীষণ পরিমাণে নোংরা হয়ে থাকছে। তো তারপর আমিও স্নান সেরে নিয়েছি, আমার মেয়েও স্নান সেরে নিয়েছে। আর যেহেতু আমার ঠাকুর একটু উঁচু করে আছে, তো ঠাকুরগুলোকে আমি পুরো পরিষ্কার করে মুছে মাছে নিয়েছি। আর মেয়ে এইদিকে ধূপ দিয়ে দিয়েছে, ঠাকুরকে জল দিয়ে দিয়েছে। আর তারপরেই দেখো সুন্দর করে ঠাকুরগুলোকে কি সুন্দর লাগছে, একটা ঝরঝরে ফ্রেশ লাগছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে একটু ঘোলা হয়ে গেছে, তার কারণ হলো এই ধূপকাঠিগুলোয় একটু ধোঁয়া বেশিই হয়, আর আমাদের এই ধূপকাঠিই কেনা হয়। তো আমাদের কাঠি ধূপকাঠি কেনা হয় না, তো আমাদের এইরকম ধূপই নেওয়া হয়। তো এরকম ধূপ আমাদের জ্বালতেও ভালো লাগে। আর আমাদের জানো তো ওই যে দেখছো পাশের বাড়িতে, তো এত সুন্দর ধূপের গন্ধ লাগে, বলে কোনো সেন্ট লাগবে না ঘরে, কোনো রুম স্প্রে লাগবে না,
এত সুন্দর ধূপ জ্বালিস, কী ধূপ জ্বালিস আমাকে দেখাবি, আমি ধূপগুলো জ্বালবো। সত্যি গো, এত ধূপগুলোই গন্ধ ভালো না, যে মনটা একেবারে সুন্দর, একেবারে ভালো হয়ে যায়। আমি সকালবেলায় একটা করে ধূপ জ্বালি, আর বিকেলে মানে সন্ধে দিয়ে একটা ধূপ জ্বালি, মানে প্রত্যেকটা ঘরে ঘরে। তো এত সুন্দর গন্ধ লাগে যে ঘরে আর আদার্স আর কিছু রুম স্প্রে দিতে হয় না, আর ঘরে কোনো গ্যাস গন্ধও কিছু থাকে না, আর মনটা সকাল বিকেল মনটা খুব ভীষণ ভালো হয়ে থাকে। তো যাকে যাক, দেখো আজকে কিন্তু রোদ্দুর দেখে কাপড় জামা কাচাকুচি করেছি। তো অনেক আজকে কাচাকুচি হয়েছে, একেবারে পুরো 3 দিনের কাচাকুচি। যেহেতু অম্বুবাচী ছিল, অম্বুবাচীর আগে আমি কাচাকুচি করে নিয়েছিলাম, আর তারপর এই যে অম্বুবাচীর পর, অম্বুবাচী কাটতে তারপর কাচাকুচি করলাম। তো কাকাকে জিজ্ঞেস করেছিলাম, কাকা বলল যে ওই 9:30 করে, 9:30 না 10টা কত মিনিটে করে ছাড়ছে। তো তারপর তো আমি স্নান টান করে তারপর আমি এই কাচাকুচিগুলো করেছি। তো এই যে সমস্ত কিছু দেখো সুন্দর মেলে দিচ্ছি, জানি না কতটা কি শুকনো হবে, কেননা আকাশে প্রচুর মেঘ করেছে ওই দিকটায়, আর মেঘ এই দিকে আসতে বেশিক্ষণ সময় লাগবে না। আর এখন তো বর্ষাকালের মেঘ, যেদিকে মেঘ জমছে সেইখানেই এক পশলা বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এখন তো দুপুরবেলায় করেই বেশি মানে বৃষ্টিটা হচ্ছে। তো কিছু করার নেই, তো এটা নিয়েই চলতে হবে। তো সুন্দর করে মেলে তো দিই, আকাশে মেঘ দেখে ভয় করলে হবে না, তাই না? আসলে কী বলতো, আমাদের কোনো জিনিসটাই আমরা তো মায়ের পেট থেকে শিখে আসি না, না? তো আমরাও মা ঠাকুমা সমস্ত সবাই দেখে দেখেই আমরা সমস্ত কাজবাজ শিখেছি। আমরাও চেষ্টা করি যে ছেলে মেয়েকে সেই রকমই শিক্ষা দেয়া। এই যেমন অম্বুবাচী কেটে গেলে ঠাকুর পরিষ্কার করে তারপর ঠাকুরকে জল দেয়া, তারপর অম্বুবাচীর সময় তো শ্যাম্পু করা, নখ কাটা, কাপড় জামা কাচা, এগুলো করতে নেই। তো সেই রকম আমিও যেরকম মা ঠাকুমার কাছ থেকে শিখেছি, সেরকম আমার মেয়েটাকেও শেখানোর চেষ্টা করছি। তো এই তো হলো ব্যাপার। আর সংসারের কাজকর্ম করতে মোটেই একঘেয়েমি লাগে না। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার জামা কাপড়গুলোকে তো শুকনো করতে দেয়া হয়ে গেছে। আর তারপরেই চলে এসেছি দেখো ভাত বসাতে। আর বাইরের লাইটটা এত পরিমাণে প্রবলেম করছে, বাইরের লাইট জ্বলে নেই। আর এইদিকে জানলাটাকেও খুলতে পারছি না, এত প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো এইদিকে হাওয়া, এইদিকে হাওয়া, তো খুবই অসুবিধে হচ্ছে। আর আজকে দেখো পুরো সিম্পলের ওপর রান্নাবান্না করছি। লাউয়ের কোনো জিনিসটাই ফেলে দিচ্ছি না। লাউ তো করেছি, লাউয়ে একখানা আলু দিয়েছি, কেননা না হলে আমার বর বলবে আলু ছাড়া ভাত খাবো কী দিয়ে। আর এখানে খোলাটাকেও সুন্দর করে ভেজে নিয়েছি। আজকের লাউ ঝোল আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব রান্নাবান্না। আর আজকে আমার একটু তাড়াও আছে, তো ওই জন্য আজকে রান্নাবান্না শেয়ার করা হয়নি। তো একেবারে রান্না হয়ে যাওয়ার পর দেখো তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই যে আমাদের 3 জনের ভাত একেবারে বেড়ে নিয়েছি। আর এখন তো আমের সিজন, এবছর প্রচুর আম খাওয়া হয়েছে জানো। তো আম খেয়ে তো একেবারে মানে মুখ এলে যাওয়ার মতো, কিন্তু তাতেও আম খাওয়া ছাড়িনি। তো যাকে যাক, ও তো গেল দুপুরের কথা। আর এখন ঘড়িতে বাজে 10:30। তো বাজারে গিয়েছিলাম, বাজার থেকে চিকেন নিয়ে এসেছি। আর এই যে এইখানে সমস্ত কিছু তৈরি করে নিয়েছি, এখানে কাটলেট করেছি। আসলে কি বলো তো, তোমাদের অনেক আগের একটা ভিডিওতে বলেছিলাম যে বিগ সারপ্রাইজ আসছে, দারুণ দারুণ সুন্দর ব্লগ ভিডিও আসছে। তো সেটার জন্যই এই যে এখানে কাটলেটগুলোকে গড়ে রেখে দিয়েছি। আজকে তো শুক্রবার, মধ্যিখানে শনিবার আর রবিবার দিনকেই আমাদের সেলিব্রেশন হবে। তো এই জন্য সমস্ত কিছু তৈরি করে রেখে দিয়েছি। চলো আজকের ভিডিওটা এই অবধি, তার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আজকের মতো টাটা।